গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর গুরুরেব পরং ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। প্রথমেই শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। জগৎ জননী লক্ষ্মী স্বরূপিণী শ্রী শ্রী বড়মার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদার রাঙা রাতুল চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে, বর্তমান আচার্যদেবের চরণে আমার শতকোটি প্রণাম জানিয়ে এবং আপনাদের সকলকে রানন্দিত জয়গুরু জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আমার ভিডিও আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর দেরি করছি না, চলুন ভিডিও শুরু করি। এটা তো ভাদ্র মাস, শ্রী শ্রী ঠাকুরের জন্ম মাস, আমাদের সৎসঙ্গীদের কাছে নিঃসন্দেহে একটি পবিত্র মাস। আমরা এতদিন বড় মাকে নিয়ে মেতেছিলাম, বিভিন্ন জায়গায় বিভিন্ন মন্দিরে বড় মার মাতৃ সম্মেলন করা হচ্ছিল। আর এখন আমাদের প্রতিদিন বিভিন্ন মন্দিরে বা অনেকেরই বাড়িতে সৎসঙ্গ হচ্ছে। আমরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে এখন মেতে থাকবো এই পুরো ভাদ্র মাস জুড়ে। তা শ্রী শ্রী ঠাকুর 1888 সালের 14ই সেপ্টেম্বর পাবনা জেলার হিমায়তপুর গ্রামে মাতা মনমোহিনী দেবী এবং শিবচন্দ্র চক্রবর্তীর ঘর আলো করে আবির্ভূত হয়েছিলেন সমস্ত জীব জগৎকে উদ্ধারের জন্য, এবং বাঁচা বাড়ার মন্ত্র দিয়েছিলেন এবং সমস্ত মানুষকে শান্তি দিতে, স্বস্তি দিতে, সর্বোপরি আনন্দ দিতে তিনি এই জগতে এসেছিলেন। তিনি বিভিন্নভাবে বিভিন্ন রূপে লীলা করে গেছেন। তার লীলা সঙ্গিনী ছিলেন শ্রী শ্রী বড়মা। আমরা তো এতদিন বড়মাকে নিয়ে অনেক মাতৃ সম্মেলন করেছি, অনেক বড়মাকে নিয়ে নানা রকম অজানা কথা জানতে পেরেছি। এখন আমরা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে সৎসঙ্গ করব এবং শ্রী শ্রী ঠাকুরের সৎসঙ্গে বহু জ্ঞানী গুণী মানুষ আসবেন, যাদের কাছ থেকে আমরা কীর্তন শুনতে পাবো, ভক্তিমূলক গান এবং শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন অজানা কথা আমরা জানতে পারবো। তা আজকে আপনাদের সেরকমই দুটি শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা শোনাবো, যেগুলি আমি শুনেছিলাম। আপনাদের কেমন লাগছে আপনি জানাবেন, আশা করি খুব ভালোই লাগবে। দুটো যে ঘটনা আপনাদের আজকে শোনাবো, সেই দুটি ঘটনা আমি একজন ঋত্বিক দেবতার কাছ থেকেই শুনেছিলাম। আমাদের শ্রী শ্রী ঠাকুর তো ইষ্টভীতি প্রচলন করেছিলেন। ইষ্টভীতিকে তিনি নিকুম্ভিলা যজ্ঞে তুলনা করেছিলেন। তিনি বলেছিলেন ইষ্টভীতি মানে নিকুম্ভিলা যজ্ঞ। তিনি নিকুম্ভিলা যজ্ঞের সঙ্গে ইষ্টভীতিকে তুলনা করেছিলেন। তা সেই ইষ্টভীতি যদি আমরা না করি তাহলে আমাদের কি হয় এবং করলে আমাদের কি উপকার হয়, সেই সম্বন্ধে আজকে দুটি আপনাদের ঘটনা শোনাবো। আপনারা শুনে দেখুন, আশা করি আপনাদের ভালো লাগবে। একটি পরিবার ছিল, সেখানে স্বামী স্ত্রী ছিলেন আর কি, আর তাদের একটি দুটি সন্তান ছিল। তার স্বামী স্ত্রী দুজনেই শ্রী শ্রী ঠাকুরের সদ্দীক্ষা নিয়েছিলেন। নিয়মিত তারা ইষ্টভীতি করতেন, নাম ধ্যান ইষ্টপ্রাণী ছিলেন তারা। তা সেই পরিবারে মানে সেই দাদা ছিলেন আর কি, দাদা ছিল সামান্যই কাজ করতেন, ওই জাহাজে কাজ করতেন উনি। ওই জাহাজের মালপত্র নিয়ে আসা, জাহাজে মালপত্র ভরা, এইসবের আর কি কাজ টাজ করতেন। যা হোক, তা জাহাজে জাহাজে তাকে থাকতে হতো আর কি। যাকে একদিন হয়েছে কি, তিনি জাহাজে করে মালপত্র নিয়ে কোথাও যাচ্ছিলেন। যেতে যেতে হঠাৎ করে জাহাজে মানে খুব ঝড়ের সম্মুখীন হতে হলো তাদের, ঝড় বৃষ্টি মানে যা হয় আর কি। তখন সেই জাহাজ থেকে তিনি পড়ে গেলেন এবং তখন তার সঙ্গে অনেক নারকেলের বস্তা ছিল, মানে নারকেলের বস্তা টস্তা এসব নিয়ে উনি কোনো জায়গায় যাচ্ছিলেন। তা ওই ঝড়ের সম্মুখীন হওয়ার সময় ঝড় জলের মধ্যে উনি ওই নারকেলের বস্তা সমেতই পড়ে গেলেন। কিন্তু পড়ে গিয়েও তিনি কিন্তু শ্রী শ্রী ঠাকুরের নাম করেই চলেছেন, আর এদিকে বস্তা ধরে আছেন। নাম করতে করতে তিনি কিন্তু জলে ভেসেই রয়েছেন। ভাসতে 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 ভাসতে
তিনি যেন কোথায় চলে গেছেন তার কিন্তু কোনো জ্ঞান ছিল না। কিন্তু তিনি ঠাকুরের নাম করতে করতে ওই মানে বস্তা ধরেই কোথায় ভাসতে ভাসতে গেলেন। যাই হোক, এমন একটা জায়গায় গিয়ে উঠলেন যেখানে অনেক মানুষ তাকে দেখতে পেলেন অজ্ঞান অবস্থায়। অজ্ঞান অবস্থায় তাকে দেখতে পেয়ে তাকে তুলে নিয়ে গিয়ে ডাক্তার দেখিয়ে বিভিন্নভাবে সেবা শুশ্রূষা করে তাকে সুস্থ করে তুললেন। সুস্থ করে তোলার পর তাকে বলা হলো, আপনি কোথা থেকে এসছেন, আপনার পরিচয় কি? তা তিনি বললেন এইসব, যে আমি অমুক জায়গা থেকে এসছি, আমি এরকম জাহাজে কাজ করি। যাই হোক, উনি ওনার পরিচয় দিলেন আর কি। এদিকে হয়েছে কি, তার স্ত্রী যখন জানতে পারলেন যে এরকম তাদের ওই জাহাজটি ঝড়ের সম্মুখীন হয়েছে এবং জাহাজ থেকে কেউ কারোর আর মানে বেঁচে ফেরার কথা নয়, এরকম একটা অবস্থা, তখন তিনি বুঝতে পারলেন যে তার স্বামীও হয়তো আর বেঁচে নেই, তারও হয়তো জীবনহানি ঘটেছে। এবং তিনি কেন, তার আত্মীয় স্বজন, তার পাশাপাশি যারা লোক ছিল পাড়া প্রতিবেশী, তারাও ধরেই নিলেন যে তার স্বামীরও জীবনহানি ঘটেছে। তখন তার স্ত্রী তো কান্নাকাটি করছিলেন, যা হয়। তারপরে তারা কি করলেন, তার শ্রাদ্ধ শান্তি করলেন, ওই দাদার নামে শ্রাদ্ধ শান্তি করলেন। তার স্ত্রী বিধবার বেশ ধারণ করলেন। যাই হোক, এরম ভাবে 6 মাস কেটে গেল। 6 মাস কেটে যাওয়ার পর হঠাৎ ওই দাদা একদিন এসে উপস্থিত হলেন। তাকে দেখে তো সবাই অবাক, এ কি করে হলো? যে মানুষটার জীবনহানি ঘটেছে, যে জাহাজে করে উনি যাচ্ছিলেন, একজনও মানুষ বেঁচে ফেরেনি, সেখান থেকে এতদিন পর উনি কোথা থেকে এলেন? তখন সেই দাদাকে জিজ্ঞেস করার পর দাদা বললেন, আমি কিছুই জানি না। আমি জলে পড়ে যাওয়ার পর সে নারকেলের বস্তা ধরে আমি শুধু শ্রী শ্রী ঠাকুরের নাম করে গেছি। তারপরে কখন আমি অজ্ঞান হয়ে গেছি, কোথায় গিয়ে পড়েছি, আর কখন আমাকে তুলে নিয়ে সেখানকার লোকেরা সেবা শুশ্রূষা করেছে, আমি কিছুই জানি না, আমার কিছু মনে নেই। তারা যদি আমাকে সেবা শুশ্রূষা না করতেন, হয়তো আমার কি হতো আমি জানি না। তা শ্রী শ্রী ঠাকুর আমার পাশে ছিলেন, উনি আমাকে বাঁচিয়েছেন। তখন মানে তারা অবাক হয়ে গেলেন, তারা বুঝতে পারলেন এটা শ্রী শ্রী ঠাকুরেরই দয়া, এবং তারা খুব আনন্দিত হলেন, খুশি হলেন। তাইলে এই ইষ্টবৃত্তির জোরেই কিন্তু ওই সেদিনকার সেই দাদাটি কিন্তু বেঁচে গেলেন। তাহলে বুঝতে পারছেন শ্রী শ্রী ঠাকুর যে এই ইষ্টবৃত্তির প্রচলন করেছিলেন, এটা আমাদের কোনো মতেই কিন্তু ছাড়া উচিত নয়। এবং এটা শুধু করলেই হবে না, খুব নিষ্ঠাভাবে করতে হবে। ঠাকুর, শ্রী শ্রী ঠাকুর যেভাবে আমাদের বলেছেন ঠিক সেভাবেই কিন্তু আমাদের করে যেতে হবে। এবার আপনাদের আরেকটি পরিবারের কথা বলি। সেখানেও তারা পরিবারের যে দাদা মা তাদের সন্তানরা ছিল, তারা প্রত্যেকেই দীক্ষা নিয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের সৎ দীক্ষা নিয়ে তারা নিয়মিত ইষ্টভীতি করতেন। তাদের পরিবারটি বেশ সুখে শান্তিতেই ছিল। দাদাও একটা ছোটখাটো চাকরি করতেন, সেই পরিবারের যে স্বামী আর কি। যাই হোক, তাদের সংসার চলেই যেত। তারা একটি গ্রামেই থাকতেন। তারা ইষ্টভীতি করতেন, থাকতেন। হঠাৎ কি হলো, তারা ঠাকুরকে ছেড়ে দিলেন। হঠাৎ তারা ইষ্টভীতি বন্ধ করে দিলেন। তাদের যে ঋত্বিক দেবতা ছিলেন, তিনি তাদেরকে জিজ্ঞেস করলেন তারা কেন বন্ধ করলেন। তারা কিন্তু কিছু বললেন না। মানে তাদের একটু উন্নতি হয়েছিল আর কি, টাকা পয়সার দিক দিয়ে হয়তো তারা একটু উন্নত হয়েছিলেন। সেই জন্যই হয়তো তারা শ্রী শ্রী ঠাকুরকে আর মানতে চাইলেন না, সম্পূর্ণভাবে ছেড়ে দিলেন। অনেক দিনই ছেড়ে দিলেন, অনেক বছর হয়ে গেছে। তাদেরকে তাদের ঋত্বিক বলেছিলেন, তাদের পারিপার্শ্বিক যারা আরো ছিলেন তারাও তাদেরকে বুঝিয়েছিলেন যে এভাবে শ্রী শ্রী ঠাকুরকে ছাড়া উচিত নয়, তার ইষ্টভীতি ঠিক মতো করা উচিত, নিষ্ঠা ভরে করা উচিত, আপনারা ছাড়বেন না। এরকম ভাবে সবাই তাদেরকে বুঝিয়েছিলেন অনেকভাবে, অনেক রকম ভাবে, কিন্তু তারা শুনলেন না। তারা কিন্তু শ্রী শ্রী ঠাকুরকে আর মানে ইষ্টভীতি করতেনই না, একদমই মানে একদম ঠাকুরকে ভুলেই গেলেন পুরোপুরি। ঠিক আছে, অনেক বছর কেটে গেছে। তাদের নিজস্বই বাড়ি ছিল, সেই বাড়ির পাশে তাদের একটি বড় বাগান ছিল। সেই বাগানে ছিল তাদের গোয়াল ঘর, গরু ছিল তাদের। তা প্রতিদিনই সেই বাড়ির মা বিকেলবেলা মানে ঠিক সন্ধ্যের আগে গোয়াল ঘর পরিষ্কার করতেন। গোয়াল ঘর পরিষ্কার করে তারপর তিনি গা ধুতেন, গা ধুয়ে সন্ধে দেওয়া এসব করে যা করার আর কি, এসব তিনি করতেন। যাকগে,
তা সেদিনকেও প্রতিদিনের মতো তিনি গোয়াল ঘর পরিষ্কার করতে গেছেন। তা গোয়াল ঘর পরিষ্কার করার সময় ঝাড় দিচ্ছেন উনি। এখন একটা দড়ি ভেবে একটা কিছুকে উনি ঝাড় দিয়ে ফেলে দিয়েছেন। ঝাড় দিয়ে ফেলে দেওয়ার পরে কিন্তু ঝাঁটার সঙ্গে সেটা আটকে গেছে, আবার তিনি ছুঁড়ে ফেলেছেন। ছুঁড়ে ফেলার পরে ওটা কিন্তু তার পায়ে কামড়ে দিয়েছে। আসলে ওটা ছিল একটা বিষাক্ত সাপ। তিনি বুঝতে পারেননি, তিনি ভেবেছেন দড়ি। আসলে সন্ধ্যের আগে তো একটু অন্ধকার অন্ধকার হয়ে আসছিল, উনি ঠিক বুঝতে পারেননি যে ওটা একটা সাপ। ওটাকে উনি দড়ি ভেবেই ছুঁড়ে ফেলে যেতে যাচ্ছিলেন, কিন্তু সেটা উনি যখন ছুঁড়ে ফেলতে গেছেন সেটা না অন্যদিকে না গিয়ে তার পায়ের মধ্যে কামড়ে দিল। কামড়ে দেওয়ার পর তিনি তো চিৎকার করতে শুরু করলেন, আর্তনাদ শুরু করলেন। একটা সাপ কামড়ে দিয়েছে মানে সাংঘাতিক ব্যাপার, বিষাক্ত সাপ। চিৎকার করার ফলে তার সন্তানরা, তার স্বামী সবাই ছুটে এলেন। ছুটে এসে দেখলেন ওরকম অবস্থা। তাকে সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে নিয়ে যাওয়া হলো। হসপিটালে নিয়ে যাওয়ার পর আজ থেকে এটা অনেকদিন আগেকার কথা, ঘটনা। সেদিন ছিল রোববার। রোববারে সেরকম ডাক্তার কেউ ছিল না, শুধু ছিলেন একজন নার্স। একটা গ্রামেরই একটা ছোটখাটো একটা হসপিটাল আর কি, বুঝতেই পারছেন, অনেকদিন আগেকার কথা বলছি এটা। তা সেখানে শুধু নার্স ছিল একজন। তা নার্সকে বলা হলো যে দেখুন এরম এরম ব্যাপার, একে সাপে কামড়েছে। এদিকে সেই যে মা, সে মায়ের তো কোনো জ্ঞান নেই, তিনি সম্পূর্ণ অজ্ঞান অবস্থা। তার হাত পা মানে যেন ঠান্ডা হয়ে আসছে এরকম একটা অবস্থা। তা ওনারা বললেন, তার স্বামী দেবতা, তার সন্তানরা সব বললেন যে এরকম এরকম ব্যাপার, তাকে স্বামী মানে সাপে কেটেছে, তার পায়ে শক্ত করে দড়ির বাঁধন দেয়া আছে। যাক সেই অবস্থায় তাকে হসপিটালে নিয়ে যাওয়া হলো। নার্স করেছেন কি, সেই দড়ির বাঁধনটি কিন্তু খুলে দিলেন। দড়ির বাঁধনটি খুলে দিলেন এবং একটি ইঞ্জেকশন তিনি নিজে না দিয়ে তার যে অ্যাটেন্ডেন্ট ছিল আর কি, তার সঙ্গে সঙ্গে থাকতো আর কি, তাকে বলেছেন ইঞ্জেকশনটা দিতে। তাই তিনি ইঞ্জেকশনটা দিয়েছেন। এদিকে দড়ির বাঁধন তো তিনি খুলে দিয়েছেন, আর এদিকে আরো যা যা করণীয়, একটা সাপে কামড়ালে যা যা করণীয় তারা তিনি কিছুই করলেন না। তারপরে হলো কি, আস্তে আস্তে সেই মায়ের কিন্তু জীবনহানি ঘটলো, আর কিছু কিন্তু করা গেল না। তারপরে আর কি হবে, কিছু করার নেই। আর হসপিটাল থেকে তাকে নিয়ে আসা হলো, যা যা করার তারপর তার স্বামী দেবতা, তার সন্তানরা করলেন। তাহলে বুঝতে পারছেন, তারা যদি ইষ্টভীতি না ছাড়তেন, ইষ্টভীতি তারা যদি নিষ্ঠা ভরে করতেন, তাহলে সেরকম অবস্থাটা হতো না। তাদের ঋত্বিক দেবতা, তাদের পারিপার্শ্বিক লোকেরা, আরো যারা গুরু ভাইরা ছিলেন, তারা তাকে নানাভাবে বুঝিয়েছিলেন, অনেক রকম ভাবে মানে বোঝানো হয়েছিল তাদের যে ইষ্টভীতি ছাড়া উচিত নয়, ইষ্টভীতি নিষ্ঠা ভরে করতে হয়, কিন্তু তারা কিন্তু শোনেননি কারো কথা। না শোনার এই পরিণতি তাদের হলো। তাহলে আমাদের ইষ্টভীতি কিন্তু নিষ্ঠা ভরে করে যেতে হবে, রোজ প্রতিদিন। শ্রী শ্রী ঠাকুর যে প্রচলন করেছেন এই ইষ্টভীতি, এটা কিন্তু আমাদের নিয়ম মাফিক করে যেতে হবে, এটা কিন্তু আমাদের ছাড়লে চলবে না। আপনারা শুনলেন, এই ছাড়া ওনারা যদি ইষ্টভীতিটা না ছাড়তেন, ওই মায়ের হয়তো ওই রকম জীবনহানি হয়তো হতো না, উনি বেঁচেই যেতেন। তাহলে আজকের ভিডিও আর বেশি বড় করছি না, আজকে এখানেই শেষ করছি। আপনারা শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে মেতে থাকুন, প্রত্যেকে প্রতিদিন সৎসঙ্গে যান এবং সেখানে জ্ঞানীগুণী মানুষদের কাছ থেকে শ্রী শ্রী ঠাকুরের বিভিন্ন অজানা কথা শুনুন, নিশ্চয়ই ভালো লাগবে। আমার এই ভিডিও কেমন লাগলো আপনারা কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন আমার এই চ্যানেলটি, যাতে আমি নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে চলে যায়। এবং এর পরের ভিডিওতে আপনাদেরকে শোনাবো শ্রী শ্রী ঠাকুর যখন দেওঘরে এসেছিলেন বড়াল বাংলোতে। বড়াল বাংলোতে তখন বিভিন্ন রকম অশরীরীর বসবাস ছিল। সেই অশরীরীরা কি করত, কিভাবে শ্রী শ্রী ঠাকুরকে উপদ্রব মানে সইতে হতো, শুধু শ্রী শ্রী ঠাকুর বলে না, আরো যারা গুরু ভাই ছিলেন তাদের ওপরও এর প্রভাব পড়তো, সেগুলো আপনাদেরকে শোনাবো এর পরের ভিডিওতে, কথা দিলাম। আমার মায়ের কাছ থেকে শোনা, আমার মা আমাকে বলেছিলেন, এইগুলো আপনাদের পরের ভিডিওতে শোনাবো। নিশ্চয়ই ভালো লাগবে, কারণ আমরা তো ভূতের গল্প শুনতে প্রত্যেকেই ভালোবাসি,
সবাই কম বেশি ভালোবাসি ভূতের গল্প শুনতে। তা আপনাদের পরের ভিডিওতে নিশ্চয়ই শোনাবো। আপনারা সৎসঙ্গে যান, আনন্দ করুন, শ্রী শ্রী ঠাকুরকে নিয়ে খুব মেতে উঠুন। আজকের ভিডিও তবে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরমপিতার রাঙা রাতুল চরণে আপনাদের সকলের মঙ্গল প্রার্থনা করে আজ এখানেই শেষ করলাম। বন্দে পুরুষোত্তমম। জয় গুরু।